নারায়ণগঞ্জে জমকালো আয়োজনে জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার। মার্কেটে এখন কি অবস্থা তাই নিয়ে থাকছে আজকের ব্লগটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আই এম অলসো ফাইন, আলহামদুলিল্লাহ। প্রায় অধিকাংশ মানুষই রোজা রেখে বের হতে চায় না, ইফতারের পরেই শপিংয়ে বের হয়। আমারও এটাই ইচ্ছা হয়। রোজা রেখে আসলে শরীরই চলে না, আর সেখানে শপিংয়ে ঘোরাঘুরি করা, মার্কেটে গিয়ে অনেক বেশি হাঁটতে হয়, ঘুরতে হয়, ঘুরে ঘুরে দেখে তারপর পছন্দ করতে হয়। আর আমার তো এক সমস্যা যে আমার সহজে পছন্দও হয় না, তো অনেক ঘুরে আমার ড্রেস বা জুতা যেটাই কিনি না কেন অনেক ঘুরে দেখে শুনে বুঝে তারপর কিনতে হয়। তারপর আমার যেটা চয়েস হয় সেটা কিনি আর কি। তো যাই হোক, রোজা রেখে আসলে এত ঘোরা পসিবল হয় না। ঠিক এমনই আমার মতো অনেক মানুষ আছে যারা একটু রিল্যাক্সে সন্ধ্যার পরেই আসতে চায়, আর তাই কিন্তু দিনের বেলার চেয়ে রাতের বেলায় ভিড়টা একটু বেশিই হয়। রাতের বেলায় কিন্তু মার্কেটে পা রাখাই যায় না, অনেক পরিমাণে ভিড় থাকে, আর সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো সত্যিই যদি আপনারা রিল্যাক্সে শপিং করতে চান, একটু কষ্ট করে হলেও দিনের বেলায় আসবেন। দিনের বেলা কিন্তু মানুষ কিছুটা কম থাকে। আর এই ভিডিওতে রোড সাইডের জিনিসগুলোই বেশি দেখাচ্ছি। আমরা শপিংয়ে যাচ্ছি মূলত এভরিডে ফ্যাশনে, সেখান থেকে আমি একটা ব্যাগ কেনার উদ্দেশ্যে যাচ্ছি। তো পথিমধ্যে আমি রোড সাইড মার্কেটটা ভিডিও করে নিয়ে এলাম তোমাদেরকে দেখানোর জন্য। শুধু এখানেই নয়, নারায়ণগঞ্জের কোথায় তোমরা খুব রিজনেবল প্রাইসে মেয়েদের 2 পিস, 1 পিস, টপস, জিন্স সব কিছু পেয়ে যাবে। এই ভিডিওতে কিন্তু আমি সেটাও দেখিয়ে দেব। মার্কেটের কোথায় কি রয়েছে সব কিছু আমি ভিডিওতে দেখিয়ে দেব। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি এনজয় করার জন্য আহ্বান জানাচ্ছি। এই তো আমি কিন্তু অলরেডি চলে এসেছি লুৎফা টাওয়ারের পেছনের গলিতে, আর এই গলি দিয়ে সোজা ঢুকলেই কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক অনেক শোরুম। আর সেই শোরুমগুলোতে কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা টপস, জিন্স, 1 পিস, 2 পিস, 3 পিস সব কিছু পেয়ে যাবে মেয়েদের। আর এছাড়াও ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স, তাছাড়া রয়েছে বেবিদের সব ধরনের জামা কাপড়। লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে লুৎফা টাওয়ারের পেছনের গলি, চাষারায়। নারায়ণগঞ্জের আপুদের জন্য এটা অনেক বড় একটা সুখবর যে ঢাকায় আর দৌড়াতে হবে না। নারায়ণগঞ্জে কিন্তু ঢাকার চেয়েও সুন্দর সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাবে। আর এখানকার প্রত্যেকটি প্রোডাক্টই তোমরা দামাদামি করতে পারবে, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পছন্দের প্রোডাক্টটি পারচেস করতে পারবে। এখানে তারা এমনিতেই দাম কমই চায়, তাছাড়াও রয়েছে বার্গেনিংয়ের সুবিধা। তো তোমরা বার্গেনিং করে তোমাদের পছন্দের জামাটি বা পছন্দের যে কোনো প্রোডাক্টটি তোমরা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পারচেস করে নিতে পারবে। মানুষ নাকি নারায়ণগঞ্জ বা বিভিন্ন জেলা থেকে ঢাকায় যায় মার্কেটিং করার জন্য, কিন্তু আমি ঢাকা থেকে চলে এসেছি নারায়ণগঞ্জে শপিং করার জন্য। আমার কাছে নারায়ণগঞ্জের প্রোডাক্টগুলোই সবচেয়ে বেশি সুন্দর লাগে, আর তাছাড়া চিপেস্ট রেট মনে হয়। আর এটা কিন্তু সত্য যে ঢাকায় যাতায়াত ভাড়া, এছাড়াও রয়েছে ভোগান্তি, যেই পরিমাণে জ্যাম পোহাতে হয় এখন ঢাকায় গেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু নারায়ণগঞ্জে খুবই রিল্যাক্সভাবে আমরা শপিং করতে পারি। বাড়ি থেকে খুব কাছেই মার্কেট, তো আমরা কিন্তু যে কোনো সময়ই নারায়ণগঞ্জের শপিং সেন্টারগুলোতে চলে যেতে পারি আর নিজেদের পছন্দ মতো প্রোডাক্টগুলো পারচেস করতে পারি। তো কেন আমি ঢাকায় দৌড়াদৌড়ি করব, নারায়ণগঞ্জেই যেখানে আমরা বেস্ট প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছি। ঢাকায় শপিং করতে গেলে দেখা যায়, আমার ক্ষেত্রে যেটা হয়, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থেকে তারপরে শপিং সেন্টারে যাওয়ার পর কোনো রকমে একটা ড্রেস পছন্দ হলো কি হলো না সেটা না ভেবেই কিনে নিয়ে চলে আসতে হয়, কারণ তখন আর ঘোরাঘুরি করার কোনো ইচ্ছেই থাকে না, শরীর একদমই ক্লান্ত হয়ে পড়ে। তো আমার জন্য আসলে দূর দূরান্তের শপিং একদমই কমফোর্টেবল না। আমার কাছে নারায়ণগঞ্জের শপিংই আমার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগে আর সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে। আর নারায়ণগঞ্জ থেকে শপিং করেই মূলত আমি অনেক বেশি শান্তি পাই। আমার কাছে প্রোডাক্টও পছন্দ হয়, দামও পছন্দ হয়। অন্যান্য জায়গায় আমার কাছে দামও বেশি মনে হয় আর প্রোডাক্টও আমার পছন্দসই হয় না। সেক্ষেত্রে আমি চাই যে আমি সবসময় যেন নারায়ণগঞ্জ থেকেই শপিং করতে পারি। তো যেখান থেকে শপিং করি না কেন বেশিরভাগ সময় কিন্তু শপিংটা নারায়ণগঞ্জ থেকেই করা হয়। খুব অল্প সময়ই এমন হয় যে অন্যান্য জায়গা থেকে শপিং করা হয়। যদি সময় বা সুযোগ পাওয়া যায় তাহলে আমি কখনোই মিস করি না, সবসময় নারায়ণগঞ্জ থেকেই কিনি।
আর যেহেতু এটা আমার শহর, তো আমার কাছে তো অবশ্যই ভালো লাগবে। কার কেমন লাগে জানি না। আমার কাছে তো নারায়ণগঞ্জ শহরটা প্রাণের শহর নারায়ণগঞ্জ। এখানকার সবই ভালো লাগে আমার কাছে। নারায়ণগঞ্জের শপিং সেন্টারগুলো তোমাদের কাছে কেমন লাগে আর সেখানকার কালেকশনগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তাছাড়া আজকের ব্লগটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। খুবই কষ্ট করে, এখন তো ছিনতাইকারীর প্রভাব অনেক বেশি, তো অনেক রিস্ক নিয়ে কিন্তু আজকের ভিডিওটা করেছি। সবাই অবশ্যই একটা কমেন্ট করে যাবে। অনেকেই ভিডিও দেখে চলে যায়, কমেন্ট করে না, এটা খুবই খারাপ লাগে। তো তোমরা প্লিজ একটি কমেন্ট করে দিবে। আর দোয়া করি সবাই বেশি বেশি শপিং করো, ঈদে অনেক বেশি আনন্দ করো। তোমরাও সবাই প্লিজ আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবে। আর আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবে। সবাই অবশ্যই 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 এই ভিডিওতে আমার পেজটাকে এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে। আর যারা অলরেডি এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর সবার জন্য আমার মন থেকে রইল অফুরন্ত ভালোবাসা। সো আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।